যে সময় এই নারায়ে তাকবীরের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বলা হতো, বলুন ঠিক কিনা? আজকে এরকম দুঃসাহস কেউ পাবে? কেউ এই দুঃসাহস আর পাবে না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কিছু পেয়েছি? নেতারা তো সব কিছুই পেয়েছে। আমরা কিছু পাইনি এমনটাও নয়, কিছু তো পেয়েছি। সেটা হলো জানালা দিয়ে আমরা বন্দুকের গুলি পেয়েছি, বলুন ঠিক কিনা? আমরা পেয়েছি আলেম ওলামার হাতে হাত করা আর গলায় রশি, বলুন ঠিক কিনা? আমরা এই সমস্ত জিনিস কখনোই আশা করিনি। আমাদের রংপুরের মেধাবী ছাত্র আবু সাঈদ, এই আবু সাঈদকে আমরা শহীদ পেয়েছি, বলুন ঠিক কিনা? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ। এবারের বাংলা কোরআনের বাংলা, বলুন ঠিক কিনা? এবারের বাংলা মুসলমানের বাংলা, বলুন ঠিক কিনা? এবারের বাংলা ইসলামের বাংলা, বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসুন, অল্প কিছুক্ষণ মোজাকারা আমরা করব, দিনই মোজাকারা। আমাদের সব কথা জানা, সকলেই আমরা অনেক কিছুই জানি, কিন্তু জানা অনুপাতে কতটুকুই বা আমরা মানি, কথা বলুন ঠিক কিনা? মোবাইলের যেমন ব্যাটারিতে চার্জ দিতে হয়, চার্জ যখন শেষ হয় আবার চার্জ দিতে হয়, ঠিক তেমনিভাবে আমাদেরও যে ঈমান নামক একটা ব্যাটারি আছে, এই ঈমান নামক ব্যাটারিতে চার্জ দিতে হয়। সংসার করতে গিয়ে, ব্যবসা পরিচালনা করতে গিয়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে উঠা বসা করতে গিয়ে আমাদের ঈমানের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কমে যায়। এই পাওয়ারকে আবার চাঙ্গা করার জন্যই এই ওয়াজ মাহফিল, বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই এলাকার জন্য এই মাহফিল বড়ই একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন মাহফিল প্যান্ডেলে এসে বসে কিছু কথা শুনবে। আপনারা যারা এসেছেন, অবশ্যই ভালো কাজ আপনাদের ভালো লাগে বিধায় এসেছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন তোমার ভালো কাজ ভালো লাগবে আর খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগবে, নবীজি বলেন ফাআনতা মুমিনুন, তখন তুমি তোমাকে মুমিন হিসাবে গণ্য করতে পারো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো আমাদের অবশ্যই ভালো কাজ ভালো লাগে, তাই এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা বাহিরে আছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসুন। বসলে লাভ কি হবে? আজকের এই মাহফিলের শুকরিয়া আদায় হবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত নেয়ামতত আফজু কুনাদ, কুফর নেয়ামত আজ কাফত বেরু কুনাদ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরি করো, এ বান্দা বান্দি জেনে রাখো আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। বলুন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন। ডানে আল্লাহর নিয়ামতে ভরা, বামে আল্লাহর নিয়ামতে ভরা, সামনে আল্লাহর নিয়ামতে ভরা, পিছনেও আল্লাহর নিয়ামতে ভরা। এ বন্ধু, যেদিকেই তাকাও সব দিকেই আল্লাহর নিয়ামতে ভরা, ঠিক কিনা? কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো গণনা করতে চায়, আল্লাহ বলেন সে কখনো নিয়ামতের শুকরিয়া, নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, তোমরা যদি নিয়ামতগুলা গণনা করতে চাও, লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? জোরে বলেন, যাবে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলুন মারহাবা। যায় যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই দুনিয়ায় নাই রে উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে সুরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলুন মারহাবা। ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের গুনাহের জন্য তাওবা করো। আমাদের এখানে এমন কোনো ব্যক্তি কি আছি বয়স্ক হবার পরে, প্রাপ্তবয়স্ক হবার পরে আমাদের কোনো গুনাহ হয়নি, এরকম মানুষ কেউ কি আছি? এরকম মানুষ কেউ নেই। আমাদের এমন কোনো গুনাহ নেই যেটা আমরা করি না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ আমাদের হয়ে থাকে। এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলাকে আমি আমার বলতেছি, এগুলা কিন্তু আমার নয়। কাল কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ যখন গুনাহ করে, গুনাহ নিয়ে যখন কবরে যায়, তখন তার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যায়। কয়টি সাক্ষী? 4টি সাক্ষী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কদিম। বলুন মারহাবা।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রকৃত তাওবা করো। তাওবা করলে কি লাভ হয়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমরা যদি তাওবা করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষে আরো কয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন মানের জান্নাতীকে যে জান্নাত দান করবেন, সে জান্নাতটা কি এই প্যান্ডেলের সমান হবে নাকি? বাংলাদেশের সমান, ইন্ডিয়ার সমান, আমেরিকার সমান? এ বন্ধু, সর্বনিম্ন মানের যে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, সেই জান্নাত এই বাংলাদেশের মতো নয়, ইন্ডিয়ার মতো নয়, আমেরিকার মতো নয়, সৌদি আরবের মতো নয়। মানের জান্নাত যদিও হয়, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা খাঁটি দিলে প্রকৃত তাওবা যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওই জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বরে আরবী বলেন, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, নবীজি বলেন, আমি প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100 বার করে তাওবা করি। সুবহানাল্লাহ। এ বন্ধু, সমস্ত নবী এবং রাসূলগণ হলেন মাসুম, সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, তেনাদের কোনো গুনাহ নেই। এই গুনাহ না থাকার পরেও যদি নবী 100 বার করে তাওবা করে, আমরা তো হলাম বড়ই গুনাহগার। হাত দ্বারা গুনাহ করে থাকি, কান দ্বারা গুনাহ করে থাকি, চোখের দ্বারা গুনাহ করে থাকি, জবানের দ্বারা গুনাহ করে থাকি, পায়ের দ্বারা গুনাহ করে থাকি। আমাদের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরপুর। তাহলে আমাদের 100 বার নয়, দৈনিক আমাদের কমপক্ষে 1000 বার আল্লাহর কাছে তাওবা করা দরকার। বলুন ঠিক কিনা? পয়গম্বরে আরবী এজন্যই বলেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আমি নবী প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তাওবা করি। ভাইয়েরা আমার, তাওবা তো অনেক ফজিলত, অনেক লাভ। আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, সে জান্নাতটাও পবিত্র। গুনাহ হলো অপবিত্র। বান্দা বান্দি যখন গুনাহ করে, তখন বান্দা বান্দির কলবে একটা দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আবার দাগ পড়ে যায়। পড়তে পড়তে কলবটা এক সময় অন্ধকার হয়ে যায়, কলবটা এক সময় অপবিত্র হয়ে যায়। যখন বান্দা
বান্দি তাওবা করে, তাওবা করার সাথে সাথে ওই কলবটা আবার পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বানানো জান্নাত পবিত্র, গুনাহ তো আমাদের হয়েছে, এখন যদি আমরাও আমাদের কলবটাকে পবিত্র বানাতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন তেনার বানানো জান্নাত পবিত্র, ওই জান্নাতে আমাদেরকে ঢুকায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায় তার বিরুদ্ধে 4টা সাক্ষী আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। বান্দাবান্দি যেই জমিনে বসে, বান্দাবান্দি যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করে, কাল কিয়ামতের ময়দানে এই জমিন তার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই জমিন বান্দা বান্দির সব গুনাহের কথা আল্লাহকে বলে দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক দিন অমুক সময় অমুক জায়গায় ওখানে বসে বসে নর্তকীদের নাচ দেখেছে, তোমার অমুক বান্দা অমুক জায়গায় বসে বসে কনসার্ট করেছে, গানের আড্ডা দেখেছে। জমিন সব কথা আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে বলে দিবে। ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, মসজিদও তার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের জায়গা বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ এখানে এসে এসে পড়তো, এই জায়গাগুলাতে তোমার বান্দা বান্দি সেজদা দিয়েছে। জমিন বলবে, আল্লাহ ফজরের নামাজের সময় তো রাস্তা অন্ধকার ছিল, অন্ধকার থাকার পরেও আমার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমার বান্দা মসজিদে গিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, এই মসজিদে কেউ যদি সহযোগিতা করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়াতে যদি কেউ মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, মসজিদে কোনো সহযোগিতা করে, মসজিদের কাজে অংশগ্রহণ করে, শরীক থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মসজিদে সহযোগিতা করলে লাভ আছে না নাই? এই মসজিদের কাজ এখন চলছে, আমরাও সহযোগিতা করব। আমরাও যদি সহযোগিতা করি, আল্লাহ তাআলা জান্নাতে একটা আমাদের জন্য বাড়ি বানাবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই মসজিদে যদি নামাজ আদায় করি, ওই মসজিদ আমাদের পক্ষে সাক্ষী দিবে। বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক চাচারা আছে, সে সমস্ত চাচাদেরকে দেখা যায় আফসোসের সাথে বলতে হয়, যখন নামাজের আজান হয় তখন তাদেরকে মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে নামাজের আগে যে অবস্থায় বসা ছিল, নামাজের পরে গিয়েও সেখানে একই অবস্থায় বসে থাকে। বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও চাচা, আরো কতদিন বাঁচবেন পৃথিবীতে? মসজিদের সামনের কাতারে আজকে আমরা যারা নামাজ আদায় করি, বলুন তো এই জায়গাটা আজকের থেকে 10 বছর আগে আমাদের ছিল নাকি অন্য কারো ছিল? আজকের থেকে 10 বছর আগে এই মসজিদের জায়গাটা আমাদের ছিল না, আমাদের দাদাদের ছিল। বলুন ঠিক কিনা? দাদারা চলে গেছে, তারপরে বাবারা গেছে, বাবারা চলে গেছে, এবার আমরা গেছি। আমরা যদি ওই আজকের থেকে 15-20 বছর আগে যদি সামনে যাই, তখন ওই দাদারা যখন আসে
পিছায় দেয়, এই তুই এখানে কেন, পিছনের কাতারে যা, পিছনের কাতারে দেয়। এরপরে যখন পিছনের কাতারের লোকজন বাবারা চলে আসে, চাচারা চলে আসে, এরপরে বলে এই তুই এখানে কেন, তোর তো সিরিয়াল আরও পিছনে। কথা বলেন ঠিক কিনা? পিছাইতে পিছাইতে একবারে বারান্দায় আমাদের শেষ ঠিকানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই পূর্বপুরুষ দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমাদেরও সিরিয়াল এসেছে। কখন যেন আমাদেরও পিছনে যে আজরাইল আলাইহিস সালাম আছে, কখন যেন খপ করে আমাদেরকে ধরে ফেলে। তার আগে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। বলুন মারহাবা। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। ঠিক কিনা? কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আসো থাকবা কদিন, হিসাবটা নাও কষিয়া। ঠিক কিনা? রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আসো থাকবা কদিন, হিসাবটা নাও কষিয়া। চলতে পথে থামতে হবে এই কথা নাও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। বলুন মারহাবা। ভাইয়ের আমার, 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী হবে কাঁধের ফেরেশতা। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, তোমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত লেখক আছে। তোমরা যা কিছু করো ওই ফেরেশতারা সব কিছু লিখে রাখে। দ্বিতীয় সাক্ষী হবে আল্লাহর এই 2 জন ফেরেশতা। 3 নাম্বার সাক্ষী কি হবে? 3 নাম্বার সাক্ষী হবে আমল নামা। ফেরেশতারা যা কিছু লিখেছে সেই আমল নামা হবে 3 নাম্বার সাক্ষী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই আমল নামা প্রত্যেকের হাতে এবার দিয়ে বলবেন, বান্দা পড়ো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা বান্দি তুমি পড়ো, তোমার আমল নামা তুমি এবার পড়ো। আজকে তোমার আমল নামা পড়ার পরে তুমি বলতে পারবে শেষ ঠিকানা তোমার ডানে হবে নাকি বামে তোমার ঠিকানা হবে। তখন আমল নামা পেয়ে যাবে, আমল নামা দেখে এবার আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ওগো পয়গম্বর,
আপনার বান্দা বান্দিরা গুনাহগার বান্দা বান্দিরা, আপনার গুনাহগার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে এই আমল নামা দেখে তারা এবার ভয় পেয়ে যাবে, থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। কাল কিয়ামতের ময়দানে ওগো পয়গম্বর, যখন গুনাহগার নাফরমানদের হাতে তাদের আমল নামা পেশ করা হবে, আমল নামা যখন তুলে দেয়া হবে, তারা এবার ভয় পেয়ে যাবে, তারা এবার থর থর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, মা লিহাজাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যেটা বড় গুনাহ করেছি সেই গুনাহটাও এখানে লেখা আছে, যেটা ছোট গুনাহ করেছি সেটাও এখানে লেখা আছে। কোনো গুনার কথা এখানে লিখতে তো তারা বাদ দেয় নাই, লেখা বন্ধ করে নাই। এটা আবার কেমন কিতাব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে 3 নাম্বার সাক্ষী হবে এই আমল নামা। 4 নাম্বার সাক্ষী কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার সাক্ষী হবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ। আজকে হাতকে আমি আমার বলি, আজকে কানকে আমি আমার বলি, চক্ষুকে আমি আমার চক্ষু বলি, পাকে আমি আমার বলি। কাল কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলামিন সে কথাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির মুখে এবার মোহর মেরে দিবে, কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে মোহর মেরে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার তোমাদের হাত এবার সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা বান্দি তোমরা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি গুনাহের কাজ করেছো। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, এ বান্দা বান্দি তোমাদের কান কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষু সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম ওয়া জুহুরুহুম, তোমাদের চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বান্দা তোমরা দুনিয়াতে কি কি গুনাহের কাজ করেছো। কবি সুন্দর করে সে কথাই বলেন, দস্তে গুয়াদ মানচুনি দুজদিদা আম, লব্বে গুয়াদ মানচুনি বুসিদা আম, চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম, গোশে গুয়াদ চিদা আম সামরুল কালাম। ওই ব্যক্তি এবার আফসোস করে বলতে থাকবে, জিসকো সমঝা থাকে মেরা ও মগর মেরা নেহি, ক্যা বাতাও ও হ্যায় কিসকা ও
मगर मेरा नहीं। কবি বলেন হাত এবার সাক্ষী দিবে আল্লাহ, চুরির কাজে এই হাতটা সে ব্যবহার করেছিল, হাত এবার সব কথা বলে দিবে। চক্ষু বলবে আল্লাহ যে সমস্ত বস্তুর দিকে দৃষ্টিপাত করতে আপনি নিষেধ করেছেন সেই সমস্ত বস্তুর দিকে তাকানোর বেলায় আমাকে ব্যবহার করেছে। কান বলে দিবে আল্লাহ সে অশ্লীল কথা শুনেছে, অশ্লীল গান শুনেছে। এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বলতে শুরু করে দিবে। জবান এবার সব কথা বলে দিবে। মানুষের চামড়া, আমাদের চামড়া যে আছে এই চামড়াও সেই দিন আমাদের বিরোধিতা করে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। আফসোস করে বলতে থাকবে जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ है किसका वो मगर मेरा नहीं। বলতে থাকবে দুনিয়াতে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমি আমার বলেছিলাম এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার নয়, এগুলো আল্লাহর দেয়া আমানত। বলুন ঠিক কিনা? একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে ভয় হয়, ভয় হয়। জিকির করলে কি জেল হবে, ফাঁসি হবে? জিকির করতে তাহলে ভয় কিসের? এই কালিমার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মোবারক শাহাদাত বরণ করেছেন। এই কালিমার জন্য উহুদের ময়দানে আল্লাহর রাসূলের শরীর মোবারক থেকে তাজা তাজা রক্ত ঝরেছে। সুতরাং এই কালিমার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি, বলুন ঠিক কিনা? যদি জীবন দিতে রাজি হয় জীবন দিতে রাজি আছি, বলুন ঠিক কিনা? যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি আছি, কালিমা ছাড়তে রাজি নেই। আমার সাথে কারা কারা একমত? দুহাত বাড়িয়ে আল্লাহকে দেখান, আওয়াজ দিয়ে বলুন লিল্লাহে তাকবীর। হাত নামান, একটু মহব্বতে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাবি কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, পয়গম্বরে আরবি বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে 10 বার রহমত নাজিল করেন। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি নাম তো আপনারা শুনেছেন। নবীর কত বড় আশিক, তিনি কখনো কোনো নবীর সুন্নতকে বাদ দিতেন না। আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে যদি সব কাজ আল্লাহর নবীর তরিকা মতো হয়, বলুন ঠিক কিনা? বান্দা বান্দি যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি তাওবা না করে, কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে কয়টি? জোরে বলেন। 4টি সাক্ষী। 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী হবে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা, 3 নাম্বার সাক্ষী হবে আমল নামা, 4 নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। ফকিহুল মিল্লাত মুজাদ্দিদ ফকিহুল মিল্লাত আশরাফ আলী থানভী
রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, এই 4 সাক্ষীকে ফাঁকি দিয়ে যদি তুমি গুনাহ করতে পারো তাহলে তুমি গুনাহ করো, অন্যথায় গুনাহ করিও না। গুনাহ যদি করো কাল কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। আচ্ছা বলুন তো বাবাজি, এই 4 অঙ্গ প্রত্যঙ্গ সহ এই 4 সাক্ষীকে বাদ দিয়ে 4 সাক্ষীর আড়ালে গুনাহ করা সম্ভব? কখনো সম্ভব নয়। সম্ভব যদি নাই হয়, অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তাওবা করলে আল্লাহ রব্বুল আলামিন তাওবা কবুল করে নিষ্পাপ বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام। محمد عربی ہے و نبی راستے پیشوا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت۔ شفیع مشفع نام محمد احمد، شفیع مشفع نام محمد احمد، اطاعت رسول نہ ہو تو زندگی برباد، اطاعت رسول نہ ہو تو জিন্দেগি বরবাদ। বলুন মারহাবা। ভাইরা আমার, পয়গম্বরে আরবি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহগার ব্যক্তি যখন গুনাহ থেকে তাওবা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন মাসুম বানায়া দেন, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায়া দেন, তার যেন কোনো গুনাহই বাকি থাকে না। বলুন সুবহানাল্লাহ। তাওবা করার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরামেরও তো গুনাহ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করে নিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার নাম। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে যায়। আল্লাহর নবী ডেকে বলেন, সালাবা তুমি যুদ্ধে যাবা না, তুমি মদিনায় থাকো, মদিনায় তুমি পাহারাদার হিসাবে থাকবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে গেলেন। হঠাৎ একবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর বেগানা এক মহিলার দিকে পড়েছে। পর্দাটা সরাইয়া পর্দার আড়ালের মহিলার হাতটা তিনি খপ করে ধরে ফেলেছে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায়। ওই মহিলা এবার ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, এ সালাবা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি না একজন মুসলমান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে তুমি যদি এখন গুনাহে লিপ্ত হও? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। হাতটা ছেড়ে দিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে এবার রওনা হয়। আর ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার তো এক নাম হলো গফফার, তুমি তো গুনাহগারের গুনাহ ক্ষমা করো। আমি বড়ই গুনাহগার, আমি নফসের উপরে বড়ই জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে না গিয়ে জঙ্গলে চলে গেছে। যুদ্ধ শেষ হবার পর সমস্ত সাহাবী এবার যখন মদিনায় এসেছে, মদিনায় এসে দেখে সালাবা নেই। কোথায় গেল সালাবা? খুঁজতে খুঁজতে সালাবাকে পাওয়া গেল জঙ্গলের মধ্যে। সালাবাকে পাওয়া গেল পাহাড়ের এক গুহায়। ডেকে বলে, সালাবা ভাই চলো মদিনায় যাই। সালাবা বলে, ভাই আব্দুর রহমান, আমি মদিনায় যাব না, কারণ আমি এমন বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, মদিনার মানুষকে আমি আমার এই চেহারা দেখাতে পারবো না।
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ভাই, মদিনায় যদি যেতে হয় তাহলে এরকম ভাবে যাব না। পুলিশ যখন আসামিকে ধরে নিয়ে যায় হাতে যেমন হাত করা লাগানো হয়, তুমি আমার হাতে এবার রশি দ্বারা বেঁধে ফেলো, টানতে টানতে তুমি আমাকে মদিনায় নিয়ে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবার রশি বেঁধে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে মদিনায় আনা হয়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আল্লাহর রাসূলের কাছে আগে যাব না, চলো চলো আমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, হয়তোবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ক্ষমার কোনো একটা ব্যবস্থা করবেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শুনে এবার বলেন, সালাবা, তুমি এত বড় অন্যায় করেছো, গুনাহ করেছো, আল্লাহ মাফ করবে কি না এটা তো আমার জানা নেই, তবে আমার বাড়ি থেকে এখনই তুমি বের হয়ে যাও। সালাবা এবার ডেকে বলে, চলো ওমরের কাছে যাই, ওমর যদি কোনো ব্যবস্থা করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনে এবার বলে, তোমাকে আল্লাহ মাফ করবে কি না আমি জানি না, তবে আমার এখান থেকেও তুমি এবার বের হয়ে যাও। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সালাবা, তুমি আল্লাহর নবীর সাহাবী হয়ে এমন অপরাধ কেমনে করলা? তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা আমার জানা নেই, তবে আমার বাড়ি থেকে তুমিও বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেছে, এবার ডেকে বলে, চলো চলো এবার পয়গম্বরে আরবীর কাছে চলো, আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবী হয়তো বা এটার একটা সমাধান দিবেন। সালাবা, তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা এটাও তো আমার জানা নেই, আমার দরবারেও তুমি থাকতে পারবে না, এখান থেকে তুমি বের হয়ে যাও। মেলা দিন পরে সালাবার মেয়ে যখন এবার বাবার চেহারা দেখেছিল, বাবাকে যখন টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়, ওই মেয়ে পিছনে পিছনে এবার উনিও রওনা হয়। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, তুমি তো আবু বকরের কাছে গিয়েছিলা, ওমরের কাছে গিয়েছিলা, আলীর কাছে গিয়েছিলা, পয়গম্বরে আরবীর দরবারে এসেছিলা, তোমার সব সাথী ভাইরা তোমাকে তাড়াইয়া দিয়েছে, রহমাতাল লিল আলামিন তিনিও তোমাকে তাড়াইয়া দিয়েছে, আমিও ততদিন পর্যন্ত তোমাকে আব্বু বলে ডাকবো না যতদিন পর্যন্ত পয়গম্বর এবং তোমার সাথী ভাইরা তোমার উপরে সন্তুষ্ট হবে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, আমার হাতের রশিটা এবার খুলে দাও। কাঁদতে কাঁদতে দৌড়াইয়া দৌড়াইয়া আবার জঙ্গলের মধ্যে চলে গেছে। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরে আরবীর কাছে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরে আরবীর কাছে এসে বলেন, ওগো পয়গম্বর, বলুন তো আপনাকে বানিয়েছেন কে? আপনারাও আওয়াজ দিয়ে বলুন, আমাদের বানানেওয়ালা কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनू का काम है। পয়গম্বর আরবীকে বলেন যে পয়গম্বর, আসমান জমিন বানিয়েছেন কে? পয়গম্বর আরবী বলেন আল্লাহ। এবার বলেন মানুষকে রিজিক দেয় কে? তখন পয়গম্বর আরবী বলেন আল্লাহ। এবার বলেন মানুষকে আবার মৃত্যু দান করেন কে? পয়গম্বর আরবী বলেন আল্লাহ। এবার বলেন বলুন তো গুনাহগারের গুনাহ ক্ষমা করেন কে? পয়গম্বর আরবী বলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন পয়গম্বর, আল্লাহ তাআলাই যদি গুনাহগারের গুনাহ ক্ষমা করবেন তাহলে আপনি সালাবাকে কেন আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েছেন? আল্লাহ নবী ডেকে বলেন, ও আবু বকর, ও ওমর, ও আলী, তোমরা যাও, আমার সালাবা কোথায় আছে সালাবাকে খুঁজে নিয়ে আসো। মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর সালাবা হয়তো এবার আসবে না, আপনি আমাকেও যাবার অনুমতি দিন। আমরা সবাই যদি যাই, কারো কথা না শুনলেও আমি মুরব্বী সাহাবী, আমার কথা হয়তো বা সালাবা ফেলাবে না। আল্লাহ নবী বলেন যাও। 4 জন সাহাবী এবার রওনা হয়েছে।
যেতে যেতে খুঁজতে খুঁজতে পাহাড়ের কোথাও যখন পেল না, এক রাখালকে বলল, এরকম আকৃতির কাউকে তোমরা দেখেছো নাকি, যে নাকি সারাক্ষণ গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করে? রাখাল বলে, হ্যাঁ, এরকম একজন ব্যক্তিকে দেখা যায়, তবে সারাদিন সে কোথায় থাকে জানি না। সন্ধ্যা যখন হয় ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের টিলার উপরে ওই গাছের নিচে বসে দুহাত বাড়িয়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়। তোমরা এবার অপেক্ষা করো, যখন সূর্য অস্ত যাবে, যখন অন্ধকার নেমে আসবে, তখন তোমরা ওই ব্যক্তিকে ওই গাছের নিচে পেয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও সাথীরা, ওই গাছের নিচে অন্য কেউ নয়, ওই গাছের নিচে সালাবা, অবশ্যই সেখানেই মাগরিবের সময় আসে। যখন অন্ধকার নেমেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তখনই ওই গাছের নিচে এসে এবার সিজদায় পড়ে গেছে। আর আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, তাকায়া দেখো মদিনার সব মানুষগুলা ঘুমায়া গেছে, পুরুষরা তার স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়া গেছে, মায়েরা তার সন্তানদেরকে নিয়ে ঘুমায়া গেছে, পশু পাখিগুলাও ঘুমায়া গেছে। ওগো আল্লাহ, ওমর তো আমাকে তাড়াইয়া দিয়েছে, আবু বকর আমাকে তাড়াইয়া দিয়েছে, আলীও আমাকে তাড়াইয়া দিয়েছে, রহমাতাল লিল আলামিন তিনিও তো আমাকে তাড়াইয়া দিয়েছেন। আপনি তো হলেন আল্লাহ, আপনি তো গুনাহগারের গুনাহ ক্ষমাকারী। আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমি এবার কার কাছে যাব? আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরেছে, ডেকে বলে, সালাবা চলো, আল্লাহর রাসূল তোমাকে ডেকেছেন, মদিনায় চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, না না, তোমরা আমাকে তাড়াইয়া দিয়েছো, আমি মদিনায় যাব না। আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই চলো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এবার পাঁচজন সাহাবী মদিনার দিকে যখন আসতেছে, ফজরের সময় তেনারা এবার মদিনায় পৌঁছে গেছে। মদিনায় পৌঁছার পর ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দিতেছে। সাহাবা বলে, তোমরা যাও, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াবে আমি পিছনে যাব। এখনই আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে আমার বড় লজ্জা হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শুরু হয়েছে, পিছনের কাতারে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ফজরের সময় তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই কথা যখন শুনেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট একটা চিৎকার দিয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতের বেলায় বিকট একটা শব্দ করেছে, চিল্লা দিয়েছে। ওই চিল্লানিতে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ হবার পর পয়গম্বর ডেকে বলেন, সাহাবার মাথায় পানি ঢালো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার বুকের সাথে এবার কানটা লাগায়া বলেন, পয়গম্বর, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি এবার বলেন, সাহাবার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। সাহাবার মেয়ে এবার এসে বলেন, ওগো পয়গম্বর, আমার বাবার সাথে তো আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সব সাথীরা যখন তার উপরে খুশি হবে, রহমাতাল লিল আলামিন যখন তার উপরে খুশি হবে, তখন আমি আমার বাবাকে আব্বু বলে ডাকবো। আমার বাবা তো এখন নেই, আপনারা সবাই তো আমার বাবার উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আজ থেকে তোমার বাবা যদিও নেই, আমি মুহাম্মদ তোমার বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেই জানাজার নামাজ পড়ালেন।
জানাজার নামাজ পড়ানোর পরে কবরস্থানে যখন যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর রাসূল আঙ্গুলের উপরে ভর দিয়ে জমিনে চলছেন। আল্লাহর রাসূল যখন মাটি দেওয়া সম্পূর্ণ হয়েছে, আল্লাহর রাসূলকে এবার জিজ্ঞাসা করলেন ওমর, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে এভাবে চললেন কি কারণে? আল্লাহর রাসূল বলেন, ওমর, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবা আল্লাহ এমন কবুল করেছে, সালাবার জানাজায় আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পর্যন্ত সমস্ত ফেরেশতা তাকে স্বাগতম জানাইতেছিল। ফেরেশতাদের ভিড়ের কারণে পা রাখার মতো জায়গা আর বাকি ছিল না। সুবহানাল্লাহ। তাওবা করলে কি লাভ হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, গুনাহ করার পরে যদি কেউ তাওবা করে, ওয়া আমানা, আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং ভালো কাজ করে, নেক আমল করে, আমলে সলেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওই গুনাহগারের গুনাহগুলাকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা গুনাহগারের গুনাহ ক্ষমাকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীর তাওবা কবুলকারী, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। বলুন ঠিক কিনা? কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে পারে, ডাকতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে আর দেরি নয়। বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যতই গুনাহ করুক না কেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ তাআলা তাদের তাওবা কখনো ফেরান না, ফেরাবেন না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলুন মারহাবা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ক্ষমা যদি চাও তুমি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা যদি চাও তুমি ডুবে দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেম
প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বলুন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ভাইয়েরা আমার, বান্দাবান্দি যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। এ বন্ধু তাকাও, সমাজে যে ব্যক্তি চুরি করে তাকে আমরা চোর বলি, যে জিনা করে তাকে আমরা জিনাকার বলি, যে সুদ খায় তাকে আমরা সুদখোর বলি, যে ঘুষ খায় তাকে আমরা ঘুষখোর বলি। আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দিকে কত মহব্বত করেন, বান্দাবান্দিকে আল্লাহ কত ভালোবাসেন। গুনাহগার বান্দাদেরকে আল্লাহ গুনাহগার বলে না, বলে ও আমার বান্দাবান্দি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করছো, এ বান্দা বান্দি শুনে রাখো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সম পরিমাণ যদিও তোমার গুনাহ হয়, এ বান্দা বান্দি শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। খাঁটি দিলে কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা তাওবা কবুল করে, বান্দার তাওবা কবুল করে বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন, বান্দার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আজকের থেকে আমরা নিয়ত করি, তাওবা করি, আল্লাহ আগামীতে আর কখনো গুনাহ করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। খাঁটি গুনাহ, খাঁটি তাওবা হলো, খাঁটি তাওবার জন্য 4টি শর্ত আছে। 4টি শর্তের সাথে কেউ যদি খাঁটি তাওবা করে, তার তাওবা আল্লাহ তাআলা ফেরত দেন না, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। 1 নাম্বার শর্ত হলো অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার সে গুনাহ এখন থেকে ছেড়ে দেয়া। 3 নাম্বার আগামীতে এই গুনাহ আর করব না, পাক্কা নিয়ত করা। 4 নাম্বার যদি কারো হক নষ্ট করে থাকে তাহলে হক দিয়ে দেয়া। অনেকে আছে, অনেকের হক নষ্ট করেছে, এদিকে তাওবা করেছে, হজ করে আসার পরে এবার তাসবিহ মসজিদে সবার আগের কাতারে সামনের কাতারে গিয়ে তাসবিহ টিপে, কিন্তু বোনের হক ঠিক মতো দেয়নি, ছোট ভাইয়ের হকও ঠিক মতো দেয়নি। এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির তাওবা দ্বারা তাওবা কিন্তু কবুল হবে না, বরং তার গুনাহ আরো হাসতে থাকে। কবি এজন্য বলেন, তাওবা বরলাব সুবহা বরকাফ, দিল পুরা জাউকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াদ যে ইস্তিগফারে মা। তাওবা মুখের মধ্যে আছে, মুখ দ্বারা বলে আস্তাগফিরুল্লাহ, মুখ দ্বারা বলে আস্তাগফিরুল্লাহ, আর হাতের মধ্যে এবার এরকম হাত করা গুলা গনে, কেউ বা আবার তসবির দানা টিপে। বলুন ঠিক কিনা? তাওবা বলে হাতের মধ্যে তোমরা তাসবিহ জপো আর মুখে আস্তাগফিরুল্লাহ বলো, আর মনে মনে কল্পনা করো কোন বোনকে, কোন ছোট ভাইকে কিভাবে ঠকানো যায়। এরকম তাওবা করার দ্বারা তার গুনাহ হাসতে থাকে। বলুন নাউযুবিল্লাহ। তাওবা করার জন্য শর্ত 4টি। অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, 2 নাম্বার সে গুনাহ এখন থেকে ছেড়ে দেয়া, 3 নাম্বার আগামীতে এই গুনাহ করব না, পাক্কা নিয়ত করা, 4 নাম্বার যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে তার হক তাকে বুঝিয়ে দেয়া। এই 4 শর্তের সাথে যদি কেউ তাওবা করে, তাওবা করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তেনার রহমতের কোলে তুলে নিতে দেরি করবে
করবেন না, বলুন সুবহানাল্লাহ।